আলোচনা করি। আপনি যদি ভালো লাগে তো আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে? চলো বলো কোটে, তারপরে বলো ব্লগটা হচ্ছে রতনকে নিয়ে তুমি ব্লগটা করছি, বলো বলো। হ্যাঁ হিউম আর হাবিবুল্লাহ। ও তাহলে কেমন খেলে, ও প্লেয়ারটা কেমন? ভালো, মোটামুটি ওপরে যায়, ক্যাতরায় পড়ে শরীদুল ইসলাম, তাছাড়া এমনি ভালোই খেলে, ঠিক আছে? বলটা এরকম এরকম দিতে যায়। হ্যাঁ আক্কা মারে নাকি? বলছি ওকে মোহনবাগানে চান্স পাবে? ও মোহনবাগানে কালুর বাগানে চান্স পেতে পারে। আমাদের গন্তব্যতে এটা জানা গেছে যে আমাদের পূর্বপুরুষরা যেটা শুনে এসছে যে আমাদের রানা রতন চান্স পাবে আমাদের কালুর বাগানে। তো আমরা এটাই চাইবো যে আমাদের পাড়ারই ছেলে ভালো, ঠিক আছে, ভালো পজিশনে খেলুক, ঠিক আছে, ভালো পজিশনে খেলুক। আর ও খেলার মাঠে গিয়ে ওর একটা রিয়াক্ট খারাপ লাগে আমাদের যে আমরা খেলবো না, আমি খেলবো না, চলে যাবো, মানে কালকের থেকে আসবো না। আমাদের মানে ও এমন ভাবে বলতে চাইছে যে ও না খেললে আমাদের কালকের থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে ও এটা বলতে চাইছে। আর আপনার মোগলি কোন মাঠে চান্স হবে? আর মোগলিকে ওই আপনার সেই প্লেয়ার, এর মধ্যে কুখ্যাত প্লেয়ার, হ্যাঁ এর মতন প্লেয়ারই হয় না। কোটের বিষয়ে কিছু বলো। একে এমন চান্স পাওয়া উচিত, এ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে চান্স পাবে। আমাদের এই প্লেয়ার মেসির ছেলে, হ্যাঁ মেসির ছেলে, মেসি প্র্যাকটিস করে কি মাছির ছেলে, 4 বছর পরে খেলতে এসেছি, মাঠে যাই, খেলা আনন্দ, একটু মজা, শরীরটাকে ভালো লাগার জন্য। কিন্তু আমি তো আর 5টা মানুষের মতো ওর মতন বলতে যাচ্ছি না যে আমি কালুর বাগানে যাবো, আমি তোকে প্রতি মাসে 10,000 টাকা করে দেবো, আমাকে মোহনবাগান চান্স পাই দিবি, এরকম আমি একজনের কাছে শুনলাম। তো তারপরে বড় নাই নুন, ছেলে আমার মিঠুন। হ্যাঁ ডায়লগটাই সামনে বলেন ক্যামেরার। বড় নাই নুন, ছেলে আমার মিঠুন, ভাত খায়, চা খায়, সাইকেল নিয়ে পায়খানায় যায়। তারপরে আরে আবার বল 4 বারে ধরে আর চারবারে বলটা ধরে, তুই ওই বলটা মিস করলি কেন? বলছি আপনি কিছু বলবেন? ওটা ফার্স্টবারে মারলাম, ও গোলকিপারটা ভালো সেভ দিল। এই আপনি কিছু বলবেন ইনার নামে, কোটের নামে? না আমার কিছু বলার নেই, ফার্স্টবারে বল মিস করে বলে গোলকিপার সেভ দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি একটা বল মিস করেছি, ওটা মানুষকে একটা না গুড মানে রতনের নামে আপনি কিছু বলবেন? এদিকে আসেন, এদিকে আসেন, কথাই শোনে না, তুই সবচেয়ে বিখ্যাত প্লেয়ার। আর এইদিকে 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 আর কিছু বলেন, কিছু বলেন রতনের নামে। ওইদিকে ক্যামেরা করে বল এইদিকে, লাইট চালু কর, লাইভ চালু। এই যে সেই রতন, এই যে রতন চরমশীল, এ কি বলছে ফুটবল খেলাটা নাকি একা একা, কে কে ফুটবল খেলাটা নাকি একা একা, ও মানে একজন একজন করে ফুটবল খেলা হচ্ছে। ও মানে বলতে চাইছে, মানে বলতে চাইছে ছেলে যেমন খেলে, তো ওইটা ফুটবল খেলা নয় রতন, ঠিকই তোরা একা একা খেলে আকাশও আমার একা কোনোদিন নাই পারবি একা একা। আমি আজকে আমি রোনাল্ডোকে ফোন করি, ওকে বলবি কি তুমি সিঙ্গেল সিঙ্গেল লঞ্চ দেয়। শ্যামলের ছেলে কিছু বলছে, শ্যামলের ছেলেকে কিছু বলতে দাও। এই খাঙ্গের ছেলেকে দেখা, দিলীপের ছেলে মাঠে 4 বারে বল ধরে আর বক্সে ঠিক 3 শট দিয়ে দেয়। বাহ 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 বাহ, কে শায়রি है। এই 2 শট করে দেয়, একবার করে বল ধরতে পারে না। আমরা পারি কিনা, আমরা গায়ে না না সেফ মারতে যাচ্ছি না, আমরা বলছি ফ্রেন্ডলি ম্যাচ। কালকে রানা তুমি কিছু বলেন? আজকে রতন পাইনি কেন, কালকেও ঘুরতে গেছিল, খেলছে গেছে শরীরটা একটুখানি, ও শেষ। তুই বলে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাস, বলে তুই বলে ওখানে টপার প্লেয়ার, তোকে বল তোমরা তুই বল, এ না দত্ত, তুই ঘুরাবি যখন চটিটা ছুড়ে মারবো তুইকে, এ ওই টপার প্লেয়ার, তুই বল। কিন্তু একে সত্যি এ জন্মগত চোর, এটা কি বাস্তব? হ্যাঁ হ্যাঁ আমাদের ঘর মেয়ে ক্যামেরাটা আমার বাপ কাকারা এটাই বলে এসেছে, পাড়া প্রতিবেশীরা এটাই বলে এসেছে। আজ থেকে 4-5 বছর আগেও রতন সেই কালুরবার বাগানটি বলে ওই বাগানতে ডাব চুরি করেছে, ঠিক আছে, তারপর থানা কাছে ডাব চুরি করে বিক্রি করেছে। আমরা যেটা শুনে এসেছি আজকেও এটা লোকেশনে তুলে ধরছি, ঠিক আছে। তো এই কারণে আমরা খুবই দুঃখিত যে এখন আর সেই ডাবের ব্যবসাটা হচ্ছে না। সেই পুকুরে মাছ ধরা কি এখনো চালু আছে? সেটি চালু বন্ধ ছিল কিছুদিনের জন্য, তো আবার নতুন করে চালু করা হয়েছে। আমরা চাইবো ব্যবসা আর উন্নতি হোক। জগার নেই, জগার কিনবে ডাব বেচে কেন রাত এমনি এমনি খেলা নেই হচ্ছে। আরে